হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার এমডি ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক সহায়তা দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 8 থেকে 10 তারিখের মধ্যে মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু এপ্রিল মাসে অনেক মা বোন আছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং অনেকে সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন, এবং যারা সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যাদের অ্যাকাউন্টে এখনো আসেনি তাদের টাকা কবে দেবে, এবং নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময়ে জানানো হয়েছিল রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলে চালু করা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এবং প্রত্যেক মাসে মা বোনেদের হাত খরচ বাবদ দেওয়া হবে 500 এবং 1000 টাকা। 2021 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2024 সালে লোকসভা ভোটের আগে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়। এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের 500 বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে প্রায় 2,21,00,000 বেশি মা বোন টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ করেছে সরকারি আধিকারিকরা, তাই নতুনদের টাকা আসছে না। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা শুরু হলেও বহু মা বোনের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। মা বোনেরা চিন্তায় রয়েছে এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা। এপ্রিল মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখে টাকা আসবে, নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথমে রাজ্যের সব জেলাগুলিতে পাঠানো হয়। তারপর ব্যাংক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে 62% মা বোনেরা এখন পর্যন্ত এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে। অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলে নিয়েছে। মা বোনেদের মধ্যে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে, তাই মা বোনেদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, আগামী 2-3 দিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের সকলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বাড়ানোর ঘোষণা। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে মা বোনেরা সব থেকে বেশি খুশি হবে। 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। প্রতিবারে ভোট আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার। যেমন 2024 সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 500 ও 1000 থেকে 1000 ও 1200 টাকা করা হয়েছিল। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, 2026 সালে বিধানসভা ভোটের আগে আরো একবার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। সেই টাকার পরিমাণ 2000 টাকা পর্যন্ত করা হতে পারে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যে আপডেটটি ছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন, এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।